রাতে যতবারই এভাবে পিৎজা বানাই, সবার আবদার থাকে একটু বড় করে বানানোর জন্য, যেন রাতে আর ভাতটা না খাওয়া লাগে। সত্যি কথা বলতে কি, যখনই আমি এভাবে পিৎজা বানাই, তখন তো রাতে কেউ ভাত ছুঁয়েও দেখে না, পেট ভরে এই পিৎজাটাই খায়। আর এটা খেতে কি পরিমাণ যে মজার হয়! আজকের রেসিপির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই পর্যায়ে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ ময়দা। তারপরে বেশ ভালোভাবে এটা একটুখানি মেখে নেব। চাইলে কিন্তু ময়দার মধ্যে সামান্য একটুখানি চিনি দেওয়া যায়, এতে করে কিন্তু বেশ ভালো একটা টেস্ট পাওয়া যায়। তো এই পর্যায়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনি যদি লিকুইড দুধ দিয়ে করেন তাহলে কিন্তু গুঁড়া দুধ দেওয়ার দরকার নাই, তাহলে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারেন। তো আমি বেশ ভালোভাবে কিন্তু ডোটা মেখে নেব হাত দিয়ে। এবার দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। তো তেল দিয়ে আরও একটু হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে, যেন ডোটা বেশ ভালোভাবে নরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 5-6 মিনিট খুব সুন্দর করে মেখে নিয়েছি। তারপরে কিন্তু আবার আমি চপিং বোর্ডের উপরে নিয়ে আরও ভালোভাবে কিন্তু এটা একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপর হাত দিয়ে একটু গোল করে একটা বলের মতো করে এটা রেস্টে রেখে দেব, ঢাকনা দিয়ে ঢেকে, যতক্ষণ না পর্যন্ত এটা ফুলে ওঠে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা র্যাপিড পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি। এবার পিৎজা সস তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ টমেটো সস, দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, তার সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ অরিগ্যানো, আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তারপর খুব ভালোভাবে এটা মিশিয়ে রেখে দেব। এবার চিজ গ্রেট করে রেখে দেব। আর এই কাজগুলো যদি আগে থেকে গুছিয়ে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু পিৎজাটা তৈরি করতে অনেক সহজ হয়। তো আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ চিজ গ্রেট করে নিচ্ছি, মানে একটা চিজের বেশি অর্ধেকটা কিন্তু আমি এখানে গ্রেট করে নিয়েছি। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা পরিমাণ ছিল। তো এই তো আমার কিন্তু ডোটা বেশ ভালোভাবে ফুলে উঠেছে। প্রায় 30 মিনিট পরে আমি এটা কিন্তু আরও একটুখানি হাত দিয়ে মথে নিচ্ছি, যেন ভিতর থেকে বাতাসটা বের হয়ে যায়। তো আমি এবার যে পাত্রে পিৎজাটা তৈরি করব, সেই পাত্রে সরাসরি কিন্তু আমি একটুখানি তেল ব্রাশ করে নিয়ে তারপরে এই যে ডোটা দিয়ে হাত দিয়ে একেবারে সমান করে রুটির মতো করে গোল করে নিচ্ছি। আজকে যেহেতু আমি চুলায় পিৎজাটা তৈরি করব, তাই কিন্তু যে পাত্রে আমি তৈরি করব সেই পাত্রেই সরাসরি বসিয়ে দিলাম। তো এবার হচ্ছে এর উপরে দিয়ে দেবো ওই যে আগে থেকে যে আমি পিৎজা সসটা করে রেখেছিলাম সেটা, আর খুব সুন্দর করে কিন্তু এটা আমি ছড়িয়ে দিয়েছি। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে একটুখানি কেচে নেব। তারপরে উপর থেকে দিয়ে দেবো সেই যে আগে থেকে যে গ্রেট করে রেখেছিলাম চিজ সেটা। এবার দিয়ে দেবো আগে থেকে রান্না করে রাখা চিকেন। আর এই চিকেনটা কিন্তু আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে করেছিলাম। আর চিকেন তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। তো এই তো উপর থেকে দিয়ে দেবো আরও বেশ খানিকটা পরিমাণ গ্রেট করে রাখা চিজ। আসলে পিৎজা তখনই অনেক বেশি মজার হয় যদি বেশি করে চিজ দেওয়া যায়। তারপর উপর থেকে আরও একটুখানি ক্যাপসিকাম দিয়ে দেবো, আর এটা আমি চিকন চিকন করে লম্বা ফালি করে নিয়েছি। তার সাথে দিয়ে দেবো পেঁয়াজের পাপড়ি, আর দিয়ে দেবো হচ্ছে অরিগ্যানো, সেই সাথে দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। শেষে যদি একটু অরিগ্যানো দেওয়া যায়, কি যে নাইস একটা ফ্লেভার পাওয়া যায়। সবশেষে দিয়ে দেবো আরও একটুখানি স্লাইস চিজ। আর এটা কিন্তু একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নাই। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে আমি কিন্তু 20 মিনিট মতো বেক করে নিয়েছি। প্রায় 20 মিনিট পরে আমার কিন্তু পিৎজাটা একেবারে রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। তার আগে কিন্তু ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি তার থেকেও একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু শেয়ার করে রেখে দিতে পারেন। তাহলে যখন দরকার হবে তখন কিন্তু দেখে নিতে পারবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।